নমস্কার, টিবিএস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে যে সমস্ত ভিডিও দেখাই, সম্পূর্ণ ড্রাইভার হওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো। যারা নতুন লার্নার পেয়েছেন, যারা নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন, বা যারা নতুন গাড়ি শিখছেন, তাদের জন্য আমরা আমাদের এই ভিডিও চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনারা সেই ভিডিও দেখে যাতে সহজে গাড়ি চালানো শিখে নিতে পারেন, তার জন্যই আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা। আজকে আমরা গ্যারেজ করা বা ব্যাক গিয়ার করা দেখাবো। আপনারা দেখুন কিভাবে আমরা ব্যাক গিয়ার করছি বা গ্যারেজ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক করা, গাড়ি গ্যারেজ করা বা গাড়ি পার্কিং করা। তিনটে কথাই আসে: গাড়ি ব্যাক করা, গ্যারেজ করা এবং পার্কিং করা। তো আপনারা যেটা ইচ্ছাই বলতে পারেন। গ্যারেজ করা মানে আমরা যদি গ্যারেজে ঢোকাই, কখনো বাড়ির গ্যারেজে বা কোনো গ্যারেজে ঢোকাই, তখন আমরা গ্যারেজ করা বলি। আর আমরা পার্কিং করা বলি রাস্তাঘাটে যখন আমরা গাড়ি কোথাও রাখার জন্য আমরা সাইড করে রাখি, তখন আমরা গাড়ি যেটাকে করি সেটাকে বলে পার্কিং করা। আর ব্যাক করা মানে পার্কিং করতে গেলেও ব্যাক করতে হবে, গ্যারেজ করতে গেলেই ব্যাক করতে হবে, ওটাকে বলে ব্যাক করা। ব্যাক করা মানেই গ্যারেজ করা নয় বা পার্কিং করা নয়। ব্যাক করা মানে বিভিন্ন রকম ব্যাক হতে পারে। তো আজকে আমরা ব্যাক গিয়ার করে পার্কিং করা বা গ্যারেজ করা দেখাবো। কীভাবে আমরা সেটা করছি সেটা দেখুন ভালোভাবে, স্কিপ না করে। একটা গ্যারেজ মানে একটা ধরুন 10 ফুট বাই 12 ফুটের ঘর বা 10 ফুট বাই 14 ফুটের ঘর হয়। তো আমরা সেই গ্যারেজে যখন ঢোকাবো, তখন আমরা কিভাবে গাড়িটাকে ঢোকাবো সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে গাড়িটাকে সোজা রাখবো, কীভাবে ডান দিক বাদিক আমরা সমান রাখবো, সেই চেষ্টা করব, যাতে বাদিকের দরজা খুললেও মানুষ যারা গাড়িতে বসে আছে তারা যেন বেরোতে পারে, বা প্যাসেঞ্জার থাকলে প্যাসেঞ্জার বেরোতে পারে, বা বাড়ির লোক থাকলে বাড়ির লোক বেরোতে পারে, বা আমাদের বাদিকের দরজা খোলা যায়, ডান দিকের দরজাও খোলা যায়। এই রকমভাবেই আমরা গাড়িটা গ্যারেজে ঢোকাবো। যদি আমাদের গ্যারেজের প্লেসটা সম্ভবত এরকম হয়ে থাকে, তবেই আমরা আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখুন, আমরা সামনে এলাম, এখন আমরা ব্যাক করছি। ব্যাক করার সময় আমরা সবসময় আমরা মাথা বার করে দেখব। যারা এখন নতুন আধুনিক গাড়িতে বেরিয়েছে, যে রিভার্স করার সময় গাড়িতে যে টিভি থাকে, সেই টিভির মধ্যে বা টিভির পর্দায় দেখা যায় ব্যাক গিয়ার করাটা। কিন্তু মাথা বার করে গ্যারেজ করাটা সবচেয়ে ইজি, সবচেয়ে সুবিধা, সবচেয়ে পার্সেন্টেজ ভালো হয়, 100% একদম সঠিক হয়। যাই হোক, যে যেভাবে করে আমরা মাথা বার করেই করব। আমাদের বারাকপুর মোটর ভেহিকলসে সেম এই ধরনের পরীক্ষা হয়। যারা 4 চাকার পরীক্ষা দেবেন বারাকপুর মোটর ভেহিকলসে, তাদের জন্য এই পরীক্ষাটি হয়ে থাকে। ছোট গাড়ি নিয়ে যাবেন, যাতে আপনাদের গ্যারেজ করতে বা পার্কিং করতে যে জায়গাটা দেয় সেটা যেন সহজ হয়। বড় গাড়ি নিয়ে গেলে অসুবিধা হয়। সুমো, স্করপিও বা বড় ধরনের কোনো গাড়ি নিয়ে গেলে কিন্তু আপনারা সমস্যার মুখে পড়বেন, পাস করাটা একটু সমস্যা হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা সবসময় গাড়ি, ছোট গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অল্টো, ওয়াগানার, মারুতি 800, পুরনো কোনো গাড়ি বা আপনার ছোট স্যান্ট্রো গাড়ি, এই ধরনের গাড়ি যদি নিয়ে যান, তাহলে কিন্তু আপনারা পাস করাটা আপনার পক্ষে সহজ হবে, গ্যারেজ করাটা সহজ হবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যখন গাড়ি বারাকপুর মোটর ভেহিকলসের পরীক্ষার জন্য যাবেন, তখন অবশ্যই ছোট গাড়ি নিয়ে যাবেন, বড় গাড়ি নিয়ে একদমই যাবেন না। তো আমরা এই বেরোলাম, বেরিয়ে আমরা স্টপ সিগন্যাল দেখাবো, দেখিয়ে আমরা গাড়ি ব্যাক করে আমরা গ্যারেজে ঢোকাবো। এটা আমাদের বারাকপুর মোটর ভেহিকলসের পরীক্ষা যেভাবে হয় আমি সেটা বলছি। আর এমনি আপনারা যখন গ্যারেজ করবেন, মাথা বার করে ভালোভাবে দেখে ফার্স্ট কোনটা দেখুন, ফার্স্ট কোনটা আমি দেখব। আমি কিন্তু ওই সাইডের কোনগুলো দেখবো না, দেখতে পাচ্ছিও না। সুতরাং আমাদের এই ডান দিকটা দেখেই কিন্তু আমাদের বাঁ দিকটাকে ঠিক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা যদি ডান দিক ঠিক না করতে পারি, তাহলে কিন্তু বাঁ দিক অ্যাডজাস্ট হবে না। তো দেখুন, আমরা ডান দিক অ্যাডজাস্ট করেছি, একদম দারুণ সমান সমান এই দূরত্বটা বজায়। দেখুন, সামনের কোণ এবং ডান দিকে যে সামনের কোণটা এবং পিছনের কোণটার সঙ্গে গাড়ির দূরত্বটা, বডির দূরত্বটা একদম সমান।
এইটাই আমাদের মেন করতে হবে। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের প্রত্যেকটি ভিডিও দেখুন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগবে। আপনাদের যে কোনো প্রশ্ন মোটর ভেহিকল সংক্রান্ত আমাদেরকে করতে পারেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যে কোনো কাজ করাতে পারেন আমাদের দিয়ে, যে কোনো ভেহিকেলসের আমরা আপনাদের কাজ করে দেবো একদম সঠিক মূল্য নিয়ে। আমরা বেশি টাকা নেব না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রত্যেকটি ভিডিও দেখুন। যারা নতুন লাইসেন্স পেয়েছেন, যারা গাড়ি চালাতে পারছেন না, যাদের বাদিক নিয়ে সমস্যা হচ্ছে, যারা ঢালে দাঁড় করাতে পারছেন না, যারা গলিতে চালাতে ভয় পাচ্ছেন, প্রত্যেকের জন্য আমাদের ভিডিওগুলো তৈরি করা আছে। আপনারা ভালোভাবে দেখুন এবং আপনারা গাড়ি চালানো শিখে নিন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। প্রায় 1300-র বেশি মানুষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন খুব অল্প সময়ের মধ্যে। আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, তাই প্রত্যেককে বলবো আপনারা মূল্যবান কমেন্টস করুন, আরও কীভাবে ভালো করে ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ধন্যবাদ।